হরে কৃষ্ণ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভগবদ গীতায় সবথেকে মাহাত্ম্যপূর্ণ কি উপদেশ শ্রীকৃষ্ণ দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তন সংসারের নিয়ম, এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাক্কালে কুরু পাণ্ডব উভয় পক্ষই সাহায্য প্রার্থী হয়ে দ্বারকায় কৃষ্ণের নিকট আসেন। কৃষ্ণ তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। প্রথম দুর্যোধন কৃষ্ণর মাথায় কাছে একটি উৎকৃষ্ট আসনে এসে বসেন ও পরে অর্জুন এসে কৃষ্ণের পাদদেশে যুক্ত করে অপেক্ষা করতে থাকেন। কৃষ্ণ জাগ্রত হয়ে প্রথমে অর্জুন ও পরে দুর্যোধনকে দেখেন এবং উভয় কর্তৃক নিজ নিজ পক্ষে যোগদান করতে অনুরুদ্ধ হন। কৃষ্ণ তখন বললেন যে যদিও দুর্যোধন আগে এসেছেন, তবু অর্জুনকে তিনি আগে দেখেছেন, অতএব উভয় পক্ষকেই তিনি সাহায্য করবেন। একদিকে কৃষ্ণের 10 কোটি দুর্ধর্ষ নারায়ণী সেনা ও অপরদিকে তিনি স্বয়ং নিরস্ত্র ও যুদ্ধ বিমুখ। এই দুই পক্ষের মধ্যে নির্বাচনের জন্য বয়োকনিষ্ঠ বলে আগে অর্জুনকেই বেছে নিতে বললেন তিনি। অর্জুন কৃষ্ণকেই বরণ করলেন ও দুর্যোধন নারায়ণী সেনা নিলেন। যুদ্ধের প্রাক্কালে পাণ্ডবদের অনুরোধে কৃষ্ণ একবার শান্তির দৌত্য করেন, কিন্তু তা নিষ্ফল হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সারথ্য গ্রহণ করেন। যুদ্ধের প্রাক্কালে তিনি অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই ভাগবত গীতা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরপরে আমি ভগবত গীতার আরও অনেক বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে গীতার বহু শ্লোক আমি আপনাদের সুন্দরভাবে শোনাতে পারব বলে আশা রাখি। নমস্কার। হরে কৃষ্ণ।